আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছি নিউ মার্কেটের ভিতরে একটি ফায়ার ফাইটার বা ফায়ার সার্ভিসের লোক অবস্থান করছে। ততক্ষণে নিউ মার্কেটের ভিতরে রাজশাহী স্টোর দেখতে পাচ্ছেন, কোনো আগুনের ধোঁয়া নাই, কোনো কিছু নাই, অথচ তারা প্রবেশ করে হেঁটে বেড়াচ্ছে। যদি সময় মতো আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা বা ফায়ার ফাইটাররা যদি ভিতরে গাড়ি প্রবেশ করাইতো, তাহলে এতগুলো দুর্ঘটনা ঘটতো না। দেখেন, তারা নির্বিঘ্নে হেঁটে যাচ্ছে। আমি ভিডিওটি দিলাম অনেকক্ষণ পর, রাতে আমি ভিডিওটি আপলোড করলাম। অনেক সময় দেখি যে আমরা বাইরের দোষটা দেখি, কিন্তু ভিতরে দেখেন আমাদের ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটাররা হেঁটে বেড়াচ্ছে। ততক্ষণে কিন্তু আগুন লাগেনি এই মার্কেটের ভিতরে। হালকা ধোঁয়া নেই, কিন্তু সাথে সাথে প্রবেশ করাতে হতো এই ফায়ার সার্ভিসের গাড়ি। যদি আগুনটা নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়নি, পরবর্তীতে তারা অনেক সময় লেগেছে, 5-6টা ইউনিট এসছে বাইরে থেকে, দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার পর আগুন নিভাতে সক্ষম হয়েছে। ঠিক আছে, বুঝলাম, কিন্তু দেখেন রাজশাহী স্টোরটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, এত সুন্দর, হালকা ধোঁয়াও নাই। সে সময় যদি তারা ব্যবস্থা নিত, কতই না ভালো হতো। এতগুলা ক্ষয়ক্ষতির পরিমাণ কি দিয়ে বোঝাবে জনগণকে? আমাদের ফায়ার সার্ভিসের কিছু অদক্ষতার কারণে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল আমাদের রাজশাহী স্টোর মার্কেটে। দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটাররা হেঁটে বেড়াচ্ছে। একটা জলযন্ত্র দোকান পুরো ছাই হয়ে গেছে। আমার সামনের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দোকানটা পুরোটাই খুব স্বাভাবিকভাবে সুন্দর হয়ে আছে। তাহলে জনগণকে এত ধোঁকাবাজ, এত ধোঁকা কীভাবে দেন আমি বুঝি না। আমি ভিডিওটি দেখলাম, অনেকগুলো ভিডিও দেখলাম, তারপরে আমি ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু এই ভিডিওটা একটু বেশি করে আমি আপলোড করলাম যে সবারই দেখা উচিত যে অদক্ষতার কারণে কিভাবে এতগুলো দোকান পুড়ে ছাই হয়ে যায়। আর নিউ মার্কেট কমিটিকে বলবো, পানি আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিউ মার্কেটে রাজশাহী স্টোর বা রাজশাহী গার্মেন্টসে দোকানের ভিতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। এটা পরবর্তীতে ভয়াবহ আগুনে সূত্রপাত হতে পারে। তাই ফায়ার সার্ভিস আজকে ঘটনাস্থলে এসেছে নিউ মার্কেটে। আমাদের থানার পুলিশ এখানে মোতায়েন আছে। দেখতে পাচ্ছি যে পুলিশ অতি সত্বর। চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল 8:30টার দিকে মার্কেটের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল 8:30টার দিকে নিউ মার্কেটের দোতলায় অবস্থিত রাজশাহী স্টোর থেকে হঠাৎ ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও 3 থেকে 4টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা চিৎকার শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং পরে শিবগঞ্জ থেকে 2টি ও নাচল থেকে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তারা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সাইদ হাসান শুভ জানান, খবর পাওয়ার পরপরই আমাদের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, সকাল 8:25 দিকে আমরা আগুন লাগার বিষয়টি জানতে পারি। তারপর প্রাথমিকভাবে 3টি ইউনিট কাজ শুরু করে। পরে শিবগঞ্জ ও নাচল উপজেলা থেকে আরও 3টি ইউনিট যোগ দেয়। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা 11:30টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি, তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি। এছাড়া নিউ মার্কেট এলাকা তাৎক্ষণিকভাবে পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, র্যাবের প্রতিনিধি দল, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবুজার গিফারি সহ প্রতিনিধি দল। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ। ভিতরে ঢুকবো ভাই। নিচটা করে 100 ওভার করছে ভাই ওভার। ওভার পড়বে না, এই জায়গাটা খালি দেখবো ছায়া বসে ভাই। ছবিটা তুললেন না ভাই, সরেন ভাই, সরেন ভাই, ভাই পিছনে সরেন ভাই, ভাই এখন তো এখানে আপনার আমাদের পুলিশের এসপি সহ পুলিশের বিরাট বাহিনী এখানে আপনাদের এই কাজে সহযোগিতা করতে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু আমি জনসাধারণকে অনুরোধ করবো যে আপনারা ওদের কাজের সহায়তার জন্য আপনারা যদি আপনাদের এই জটলাটা একটু ফাঁকা করেন, তাহলে পরে আপনার ওদের কাজের সুবিধা হবে। দ্রুত যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো থেকে আপনার অন্যান্য জায়গায় যেন ক্ষয়ক্ষতি না হয়। আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা দোকানদার সহ যে মার্কেটের লোকজন দাঁড়িয়ে আছেন, এই জায়গাটাকে আপনারা যতটুকু সম্ভব পুলিশের সহায়তা করেন, পুলিশের ফায়ার ব্রিগেডকে আপনারা সহায়তা করেন। ধন্যবাদ। আর আপনারা যারা ব্যবসায়ী, মালিক সমিতির দোকানদার যারা আছেন, তারা নিজেদের দোকানগুলোকে সুরক্ষিত করার জন্য আপনারা নিজেরা যা যা করা দরকার সেই ব্যাপারে আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করেন। তার কারণ এখনও ফায়ার ব্রিগেড এবং এখানে আইন প্রচারী প্রতিষ্ঠান, পুলিশ বাহিনী সবাই এখানে আছে। আমি অনুরোধ করবো জনসাধারণকে আপনারা তাদের কাজে সহায়তার জন্য। এখানে দৃশ্য দেখলে কিন্তু
তাদের কাজে যুক্ত হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে পরীক্ষা আল্লাহ হেফাজত করবেন। আমরা দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের সবচেয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে আকর্ষণীয় সুন্দর একটি দোকান রাজশাহী স্টোর, এটা পুরো একেবারে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। বেশ কয়েকটি দোকান এভাবে পুড়ে গিয়েছে। এই বিষয়টি আমরা দেখার জন্য এখানে এসেছিলাম। আমরা দেখেছি অপূরণীয় ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি পুষাবার মতন অবস্থা কল্পনাও করা যায় না। আল্লাহ তার সাহায্যে, তার গায়েবী খাজানা থেকে তিনি যেন পুষাবার ব্যবস্থা করে দেন। এবং এই বিষয়টি আমাদের মাননীয় এমপি মহোদয় জেনেছেন, উনি সমবেদনা জ্ঞাপন করেছেন, উনি সহমর্মিতা প্রকাশ করেছেন। আমরা এসেছি, আমরা ওনাদের সাথে আছি, পাশে আছি। ওনাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য যতটুকু করণীয় আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে যতটুকু সহায়তা করার সুযোগ আছে মাননীয় এমপি মহোদয় তিনি বলেছেন, আমরাও বলছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ক্ষতি যেন তার গায়েবী খাজানা থেকে পুষাবার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের বিপদ থেকে, আরো বড় বিপদ হতে পারত, আল্লাহ সেই বড় বিপদ থেকেও রক্ষা করেছেন, এর জন্য আল্লাহ শুকরিয়া। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই ক্ষতি পুষাবার ব্যবস্থা করে নেন। আমাদের জেলা নেতৃবৃন্দ একসাথে, আমাদের জেলা নায়েবে আমির সহ, সেক্রেটারি সহ নেতৃবৃন্দ এসেছিলাম, আমরা দেখে গেলাম। সবাইকে আমরা দোয়া করছি কর্তৃপক্ষ যেন এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন, সহযোগিতামূলক ব্যবস্থা নেন। এই জন্য আমরা যতটুকু সম্ভব যোগাযোগ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি একটি বারাকাতুহু। কথা বলতে যাচ্ছিলাম, যেখানে জেলা প্রশাসক মহোদয় ডিসি সাহেব আছেন, টেকনিক্যাল কোনো ত্রুটি আছে কিনা নেস্কো সহ যতগুলা তদন্ত সংস্থা আছে তদন্ত করে এর রহস্য উদ্ঘাটন করার জন্য আমি অনুরোধ করছি। সাথে সাথে জেলা প্রশাসক মহোদয়, উনি জেলার অভিভাবক, সমস্ত কিছুর অভিভাবক, তাদের সাথে বসে অনতি বিলম্বে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারিভাবে তাকে আর্থিকভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা দরকার। ঠিক কিনা বলেন আপনারা মিডিয়ার কাছে, প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা মিডিয়ার কাছে তুলে ধরবেন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সমবেদনা প্রকাশ করছি এবং আমাদের সাধ্যমতো তার সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আবারও বলছি, অনতি বিলম্বে সরকার মহোদয়ের প্রতিনিধি হিসাবে জেলা প্রশাসক মহোদয়কে তদন্ত সাপেক্ষে রহস্য উদ্ঘাটন করে পরিপূর্ণভাবে ক্ষতির পূরণ দেওয়ার আমি অনুরোধ জানাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। সকাল 8টার দিকে নিউ মার্কেটের দোতলায় শর্ট সার্কিট থেকে রাজশাহী স্টোর নামে একটি গার্মেন্টসের দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের 3টি দোকানে। দোকান মালিকরা বলছেন এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজশাহী স্টোর পরিদর্শন করেছেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। সোমবার বিকেলে শহরের নিউ মার্কেটের 2য় তলায় দুর্ঘটনাস্থলে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং সান্ত্বনা জানান তিনি। পরিদর্শনকালে চেম্বার সভাপতি অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির তীব্রতা দেখে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন। পরিদর্শনের সময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, এই অগ্নিকাণ্ড পুরো চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সমাজের জন্য একটি
বড় ধাক্কা। বিশেষ করে রাজশাহী স্টোরে যে বিপুল পরিমাণ তৈরি পোশাক ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমরা ব্যবসায়ী চেম্বারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং তাদের ঘুরে দাঁড়াতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে অগ্নিবীমার টাকা যাতে কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া দ্রুততম সময়ের মধ্যে ছাড় করা হয় সে বিষয়ে পরিদর্শনের সময় তাৎক্ষণিক পদক্ষেপ নেন চেম্বার সভাপতি। পরিদর্শনকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম, ব্যবসায়ী নেতা শামসুল হক গানু, ক্ষতিগ্রস্ত দোকান মালিক সহ নিউ মার্কেটের দোকান মালিক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 24 জুন সকাল 8:30টার দিকে নিউ মার্কেটের দোতলায় অবস্থিত রাজশাহী স্টোর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্তত 3টি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট দীর্ঘ 2 ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমি ঢাকায় ছিলাম, আমাদের চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রতিনিধি এসেছিল। আমার চেম্বারের অন্যতম সদস্য রাজশাহী স্টোর যেভাবে পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 3 কোটি টাকার মালামাল। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনকে অনুরোধ করেছিলাম এই বিষয়টা দেখার জন্য। জেলা প্রশাসন এডিএমকে আহ্বায়ক করে একটা তদন্ত টিম করেছিলেন। তদন্ত টিম আগামীকালকে রিপোর্ট দিলেই আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করেছি যে বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আপনারা রিপোর্টটা করবেন এবং সরকারের উচ্চ পর্যায়ে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের এই ব্যবসায়ী যেন আর্থিক ক্ষতিগ্রস্ত থেকে কিছুটা হলো যেন সহযোগিতা পায়। আর ব্যাংকের যেহেতু বিশাল লোন এবং 3টা ইন্স্যুরেন্স কোম্পানিতে তার ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আমরা অনুরোধ করব যেন তাদেরকে সহযোগিতা করে এবং এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যত রকম সহযোগিতা করা দরকার প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। আমি আল্লাহর কাছে দোয়া করি যে উনি যেভাবে প্রায় 3 কোটি টাকার উপর ক্ষতিগ্রস্ত হয়েছে ওনাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং উনি যেন ঘুরে দাঁড়াতে পারেন। এই জন্য আমি প্রশাসন এবং সকল দল মত নির্বিশেষে জনপ্রতিনিধি সবার কাছে অনুরোধ করব, আমরা সবাই মিলে যদি অল্প অল্প করে সহযোগিতা করি এই ব্যবসাটাকে আমরা রক্ষা করতে পারবো, ঘুরে দাঁড়াতে সহায়তা করব। আমরা ইতিমধ্যেই আজকে আমার সাথে জেলা প্রশাসনের কথা হয়েছে। আসলে এই মার্কেটটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিভুক্ত। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যেভাবে এই মার্কেটগুলোর ফ্যাসিলিটি থাকা দরকার সেই ফ্যাসিলিটি নাই। যদি ফ্যাসিলিটি থাকতো, পানির ব্যবস্থা থাকতো, এতটা ক্ষতিগ্রস্ত হতো না। তাই আমি অনুরোধ করব যে পৌরসভা কর্তৃপক্ষকে পানির ব্যবস্থা সহ যেসব সমস্যাগুলো আছে এগুলো মার্কেট কমিটির সভাপতি, সেক্রেটারি, ব্যবসায়ীদেরকে নিয়ে বসে যেন সমাধান করা হয়, না হলে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা আবার ঘটতে পারে। তাই আমি অনুরোধ করব পৌর কর্তৃপক্ষকে যে পানির ব্যবস্থা সহ এই মার্কেটকে স্থায়ীভাবে নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় আপনারা করবেন, এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি।
কাজ নাই কাজ নাই কাজ নাই কাজ করবে